হাই ফ্রেন্ড, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। তোমাদের 2025-এর জন্য এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে 2024-এর 27শে আগস্ট এবং দরখাস্ত নেওয়ার শেষ তারিখ হবে 27শে সেপ্টেম্বর 2024। তো আজ মে মাসের শেষ, তো আর 2 মাস পরেই তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে চলেছে। ঠিক আছে, তো তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলো বিএসএফ, সিআইএসএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিআরপিএফ, এসএসএফ, রাইফেলম্যান এবং আসাম রাইফেল, এসএসবি বিভিন্ন পদের জন্য তোমাদের বিজ্ঞপ্তি নেওয়া হবে। আর পরীক্ষা হবে আগামী 2025-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এসএসসি জিডি কনস্টেবলের জন্য ন্যূনতম বয়স লাগে 18 থেকে 23 বছরের মধ্যে। এছাড়া এসসি 5 বছর, ওবিসিরা 3 বছর, এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পায়। ঠিক আছে, এই এসএসসি জিডি পরীক্ষায় টোটাল 160 নম্বরের পরীক্ষা হয় এবং 80টি কিন্তু প্রশ্ন থাকে। 80টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকে এবং নম্বর হলো 160। তো প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর বরাদ্দ রয়েছে। এখানে দেখো, পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্ট বা রিজয়নিং, এখানে 20টি রিজয়নিং থাকে, নম্বর 40। পার্ট 2 যেখানে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের থাকে এবং প্রতিটি প্রশ্ন 20টি প্রশ্ন। এবং পার্ট সি যেখানে এলিমেন্টারি ম্যাথমেটিক্স 20টি থাকে এবং 40 নম্বরের। আর পার্ট 4 আছে ইংরেজি অথবা হিন্দি, এখানেও কিন্তু 20টি প্রশ্ন থাকবে এবং 40 নম্বরের। সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ নম্বর আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যায়। পরীক্ষা হয় বাংলা সহ মোট 13টি ভাষায়। তো প্রথম কিন্তু কি হয়, সিবিটি অন হয়, কম্পিউটার বেসড পরীক্ষা হয়। সেখান থেকে কি হয়, পরবর্তীতে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয় এবং সেখানে যদি পাস করে সেখান থেকে কিন্তু তোমাদের মেডিকেল হয়। পরবর্তীতে মেডিকেলে হয়ে যাওয়ার পর তোমাদের মেরিট লিস্ট হয়। মেরিট লিস্ট হওয়ার পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। ঠিক আছে, তো এটাই তোমাদের জন্য জানানো ছিল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং ধন্যবাদ।